বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না গেলে কি হয়? তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, বাপ্পা, মাম্মা তিনজনে মিলেই যাচ্ছি। বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যে কি কি করলাম না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ব্লগটি দেখতে থাকুন। ওদের বাসাতেই যাচ্ছিলাম আর এই সময় দেখেন হেলমেটটা খুলে আমার মাথায় দিয়ে দিয়েছে। বিয়েটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টারে, কিন্তু ওকে ফোন করলাম, বললো যে হচ্ছে এখনো যেয়ে পারে নাই, ওখানে বাসাতেই আছে, রেডি হচ্ছে। তাই সোজা বাসাতে চলে গেলাম। আর দেখেন কত সুন্দর গেটটা সাজিয়েছে। বাসায় এসে দেখি যে ও রেডি হচ্ছে, শুধু গয়নাগুলো পরা বাকি ছিল। আসার সাথে সাথে তো বলা শুরু করে দিয়েছে যে তোমার কি এখন আসার কথা, আগে আসার কথা ছিল, তুমি আসো নাই কেন? আগের দিন থেকে আসতে বলেছিল, কিন্তু আমি তো ছিলাম দিদি বাড়িতে। মানে আজকে সকালবেলায় বাবা মা চলে গেছে, আপনারা তো দেখেছেন আগের ব্লগে। আমাদের দুইজনের ক্লাস 6 থেকে ফ্রেন্ডশিপ, আর এখনো পর্যন্ত সারাটা দিনই ওর সাথে থাকা হতো। স্কুল, কলেজ, টিউশন সবকিছুই একসাথে করতাম আমরা। হাজারো স্মৃতি ঘিরে আছে ওর সাথে আমার। যদি কখনো স্কুল বন্ধ দিতাম তাহলে ঠিকই বাসা থেকে বুঝে যেত যে আজকে চুমকি হয়তো যাবে না, সেই জন্য তুই যাবি না। ঠিক তেমনই ওর ক্ষেত্রেও হয়তো, আমি যদি আমার কোনো কারণবশত স্কুলে না যেতাম তাহলে ওর বাসা থেকে বলতো যে তাহলে আজকে শতাব্দী যায়নি তাই তুই যাবি না। দুজনে সারাটা দিনই তো একসাথে থাকতাম। তারপরও বাসায় আসার পরে কারোর একটা ফোন দিয়ে, বাবার হোক আর যারই হোক না কেন, ওর সাথে কথা বলতেই থাকতাম। আর আমাদের কথাই যেন পুরাতো না। স্কুলে গেলে তো দুইজনে একসাথে বসতেই হবে, আর আমরা দুজনে সবসময় একসাথে বসতাম। এমনটা হয়ে গেছিল একটা বেঞ্চে তো 5 জনই বসা চাই, তারপরে একজন যদি আমরা যাই তাহলে আর একজনের জন্য সিট রেখে বাকি 3 জন বসতো। এত এত স্মৃতি জমে আছে আমাদের মাঝে, যা কয়েক মিনিটই ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি যেখানে বিয়ে হবে, মানে কমিউনিটি সেন্টারে। আসার পরে কয়েকটা ছবি টবি তুলে নিলাম, আর ওইদিকে ওর ফটোশুট হচ্ছিল। এখানে বসে আমি আর বাপ্পা আগের কথাগুলো ওর সাথে শেয়ার করছিলাম, মানে বাপ্পার সাথে শেয়ার করছিলাম। যাই হোক, আমার বিয়েতে তো আর ও যেতে পারলো না, তাই আমি ওর বিয়েতে আসলাম। ক্লাসে বসে যখন গল্প করতাম, স্যার আমাদের বলতো যে তোরা দুইজন আলাদা বসবে আজকে থেকে। কে শোনে কার কথা? যখন স্যার এই কথা বলতো তখন আমাদের আবার আলাদা হয়ে বসতে হতো। পরে আবার পরের ক্লাসে আমরা একসাথে হয়ে বসতাম। এখানে এসে আমি আবার ওকে নথটা পরিয়ে দিলাম। ছাড়া কয়েকটা ফটোশুট হয়ে গেছে, এই জন্য নথ পরে কয়েকটা ফটোশুট করে নিচ্ছে। আসলে সবার জীবনে একটা করে বেস্ট ফ্রেন্ড থাকে, আর ও আমার সেই বেস্ট ফ্রেন্ডটা। আর এইদিকে দেখেন দেখতে দেখতে বড় চলে এসেছে। আমি ওর বরকে ছবিতেই দেখেছি, মানে বিয়ে ঠিক হওয়ার পর আমাকে ছবি পাঠিয়েছিল তখন দেখেছি, আর এই ফার্স্ট টাইম দেখলাম সামনাসামনি। বিয়ে শেষ পর্যন্ত আমাকে আর থাকা হবে না, কারণ শ্বশুরবাড়িতে চলে যেতে হবে রাত্রেবেলাতেই। বাপ্পার পরের দিন সকালবেলা একটা এমার্জেন্সি কাজ আছে, এই জন্যই চলে যেতে হচ্ছে। ওদিকে সবাই ওয়ার্ড দেখতে চলে গেছে, আরও একা বসেছিল, তাই আমি ওর সাথে বসে বসে অনেক গল্প করেছি আজকে। সেই পুরানো দিনের অনেক গল্প করেছি দুইজনে মিলে। আমরা দুইজন একসাথে থাকলে কিভাবে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। তখন এই ভিডিও ক্লিপগুলো বাপ্পা নিয়েছিল, আর আমি তো ওর সাথে বসে বসে গল্প করছিলাম। এখন আমি আর অনন্যা যেমন সেম সেম ড্রেস পরি, আর আমাদের ক্ষেত্রেও তেমন হতো যে দুইজনে মিলে একই ড্রেস কিনতাম, একই জুতো কিনতাম। আমরা যখন শপিং করতে যেতাম তখন দারুণ একটা অভিজ্ঞতা হইতো যে আমার যেটা পছন্দ হয়েছে ওর সেম সেটা পছন্দ হইতো। ধরেন দোকানদারকে আমি একটা জিনিস বের করতে বলেছি, ও মনে মনে চিন্তা করে রেখেছিল যে ওইটাই বের করতে বলবে। ঠিক তেমনটাই ওর ক্ষেত্রে হইতো, ও যদি কোনোটা বের করতে বলতো তাহলে আমিও ভাবতাম যে ওইটাই বের করতে বলবো। এদিকে সব বরযাত্রী চলে এসেছে, আর এটা হচ্ছে ওর বর। আর এদিকে কাকিমা এসে আমাকে পরিচয় করে দিচ্ছিল, সাথে বাপ্পাকেও। আমি যখন ওকে বলেছি, মানে চুমকিকে বলেছি যে আজকে চলে যাব একটু পরেই, তখন ও বলছে তুমি কিন্তু আমার বরের সাথে আগে কথা বলে যাবা, যে তুমি বলে যাবা যে তুমি শতাব্দী, তাহলে দেখবা চিনতে পারবে। কারণ তখনও তো শুভদৃষ্টি হয় নাই, মানে বিয়েই শুরু হয় নাই, এই জন্য ও তো আর যে পরিচয় করিয়ে দিতে পারছে না। আমরা যাচ্ছিলাম পরিচয় হওয়ার জন্য, তখন দেখি কাকিমা আমাদের ডেকে নিয়ে বলছে যে তোমাদের তো পরিচয় করানো হয় নাই, তুমি তাড়াতাড়ি চলো। ওখানে বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, ছবি টবি তুললাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি সোজা, কারণ আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাসায় পৌঁছাতে গিয়ে আরো রাত হয়ে যাবে, এজন্য খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাপ্পার সাথে ওর কথা হইলে তখন বলতো যে শালিকা তোমার বিয়ের খাসির মাংস কবে খাবো। তাই ও এদিকে ছবি তুলে রাখছে যে ওকে তো দেখাতে পারছি না এখন এনে, এই জন্য ছবিটা ওকে পাঠিয়ে দিব যে তোমার বিয়ের খাসি মাংস খাওয়া হয়ে গেছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওর সাথে একটু দেখা করতে এসেছি। সুন্দর একটা সময় কাটালাম, আর ভিডিও শেষে আমার সাথে ওর ছবিগুলো অ্যাড করে দিব। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল নতুন আরো একটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।